নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে উপমা চ্যালেঞ্জের ৫তম দিন। তবে আজ কিন্তু ঠিকঠাকই আছে, মানে আমার যে খাবার দাবার যে প্রবলেমটা হচ্ছিলো সেটা ঠিকই আছে, কোনো প্রবলেম হচ্ছে না। সো আমি আমার হেয়ার বেল্ট পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। সকাল সকাল স্নান করেছি। আজকে ক্লাসে তো কালকে ছুটি, বুঝতেই পারছো। সো আমাদের কিন্তু সপ্তাহে 5 দিন ক্লাস হয়, বুঝলে। আর যারা মানে 12-এ পড়ে তাদের 5 দিন ক্লাস হয়, আর যারা ড্রপ ইয়ার তাদের বোধহয় 4 দিন ক্লাস হয়। তো এরকমই চলছে। ক্লাস 10দেরও 4 দিন ক্লাস হয়, আমি যাদের সাথে গল্প করেছি তারা বললো। তো আমি সেই ওই পারফিউমটা মেখেছি গ্যাসওয়ালা, আর এই মানে চেনওয়ালা ঘড়িটা পরি। তবু আমার টিচাররা বলে, ঘড়ি পরে আসার দরকার নেই বাবু, यहाँ पे घड़ियाँ भी है, तुम्हारा कोई ज़रूरत नहीं घड़ियाँ पहनने के लिए। তো ওরা হিন্দিতেই বলে, সো হিন্দিতেই বুঝতে হয়। তো বিটরুট জুসটাকে আমি সেদ্ধ করে করে নিয়েছি, নিংড়ে নিয়েছি। এবার একটু পরে রাখবো, দেখবো কালারটা চেঞ্জ হয়ে যায়। বিরক্তকর, বিটরুটে না এই রেডনেসটা না থাকে না। 10 মিনিট পর আমি করে আসবো, মানে এটা স্নান করার আগে করেছি। দেখবে 10 মিনিট পর এটা এমন কালার চেঞ্জ করে, বাপরে বাপ। তো করার কিছু নেই। তো আমি নিয়ে নিয়েছি আমার আইডি কার্ড। এটা যদিও প্রয়োজনীয়, কারণ প্রতিদিন ট্যাপ করতে কাজে লাগে। এই যে বললাম না, একটু আগে রেড ছিল এখন ব্ল্যাক হয়ে গেছে, কারণ এটা আমি সেদ্ধ করেছি। আর যদি সেদ্ধ না করতাম না, এটা রেডি থাকতো। সো আমার বলছি বিটরুট সেদ্ধ করে খাওয়াটাই ভালো। তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে আমার এই লিপ বাম। লিপ বামটা আমার খুব কার্যকর, কিছু করার নেই। আর আর কি নেবো, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে ডট এন্ড কির সানস্ক্রিন অনেকটা নিয়েছি আজকে, ভাই বেশি কমিয়ে ফেলি, এত নেওয়ার দরকার নেই। যা দাম ভাই ডট এন্ড কির সানস্ক্রিন। আর অন্যান্য প্রোডাক্ট ইউজ করো, আর অন্য অন্য রেকমেন্ড করো তো, যে কোনটা ইউজ করলে ভালো হবে, মানে কোন সানস্ক্রিনটা ইউজ করলে ভালো হবে। তো এটা আমি আমার গলায় আর হাতেই মাখি, কারণ অন্য অন্য কোথাও প্রয়োজন নেই, সব জায়গায় ঢাকাই থাকে। তার মধ্যে আমি আবার ছাতা ক্যারি করি, আর ছাতা হলে ভালোই হয়। তো এই যে দেখো, ব্রেকফাস্টটা সাদাসিধেই রেখেছি, বেশি কিছু না। আজকে টেবিলে খাচ্ছি না, কারণ ওই আমাদের যে টেবিলটা সেখানে লাইনটা ডিম ডিম করছে। আর 3টা ডিম নিয়েছি, 2টো খাবো আর একটা কুকুরকে দেবো। আমি আগেই বলেছি, কুকুরের ঠ্যাংটা এখনও ঠিক হয়নি। ওর কবে যে ঠিক হবে, চলতে বসতে অসুবিধা, বুঝতেই তো পারো। একটা প্রাণীর, আমরা তবু ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে বলে বোঝাতে পারি যে আমার পায়ে ব্যথা করছে। কুকুররা তো পারে না, না। ওদের তো ভাষাও নেই, আর ওদের ভাষা থাকলেও আমরা বুঝতে পারি না, বুঝলে। প্রচণ্ড অসুবিধা। মানুষ হয়ে জন্মেছি, এটা এটা আমাদের মানে ভাগ্য, সত্যিকার অর্থে আমাদের ভাগ্য। তো ভগবানের কাছে প্রার্থনা করবো ওই কুকুরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, একটু যেন চলাফেরা ঠিকঠাক করতে পারে। আর এই তোমরা যে গাড়িগুলো চালাও না, গাড়িগুলো একটু ঠিক করে চালিও, কারণ অনেক সময় গাড়ির নিচে না কুকুর শুয়ে থাকে। একটু দেখে শুনে দেখো, করো, গাড়িটা চালিও। আর হঠাৎ তাদের কুকুরগুলো গাড়িতে চলে আসে, তোমাদের অসুবিধা হয়, কিন্তু সব কিছু নির্ভর করে। আর সব কিছু আমাদের ওপরও নির্ভর করে না, বুঝলে। ভাগ্যটাও বলে কিছু কথা আছে। এই যে দেখো, চলে এসেছি বাইরে। এখান থেকে মিনিট 5 হেঁটে যেতে হবে, মানে 5-7 মিনিট হাঁটতে হয় হেঁটে। তারপর রিক্সা ধরতে হয়। আর যে পাশের বাড়ি একটা বলেছিলাম না, একটু কুকুর থাকে, ওর কিছু হয়েছে। আসলে ওর কিছু হয়নি, ওরা না এই কুকুর নিয়ে ঘুরতে গেছে, যে বাড়ির মালকিনের ছেলে মেয়ে আর বউ, ওরা ঘুরতে গেছে। শুধু মালকিন আর মালকিনের হাজবেন্ড আছে বাড়িতে, আর বুড়ো বুড়িটা আছে, আর কুকুরটাকেও নিয়ে গেছে ওরা। তো দ্যাটস ওয়াই। আর কদিন ধরে এই কুকুরটা ঘেউ ঘেউ করছে না। এই ঘেউ ঘেউ করা কুকুরগুলো আমার বিরক্ত লাগে। ভাই আমি তোর কিছু করিনি, আমার ওপর ঘেউ ঘেউ করে লাভটা কি তোর? আমাকে দেখে চোর মনে হয়? অফকোর্স সবারই মনে হয়, যে অ্যাটায়ারে থাকি আমি, মানুষ কেন, মানুষ তো দূরের কথা, কুকুরও আমাকে চোর মনে করে। তো এখানে একটু মেঘলা মেঘলা ভাব। হ্যাঁ, মিড জুলাই, বুঝতেই পারছো, মিড জুলাইতে তো মেঘলা ভাব থাকবেই। আর কিছুদিন পর দুর্গা পূজা, আহা, মামার বাড়ি যাব। আমার মামার বাড়িতেই দুর্গা পূজা হয়, খুব অসাধারণ হয় আমাদের। মামার, মানে আমি বলেছিলাম আমার মা বাংলাদেশি, তার মামারও বাংলাদেশি। তারা প্রায় অনেক বছর, 150 বছর আগের দুর্গা পুজো, সেটা এখনও ক্যারি করে রেখেছে।
হ্যাঁ, প্রতি বছর হয়তো 1 লাখ, 1 থেকে 1,20,000 টাকা খরচা হয়, তবুও ঠিক আছে। তো আমি চলে এসেছি ইনস্টিটিউট থেকে, বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে আমার আহ, এখন বাজে 5টা। তো আমি টিফিন করিনি যেহেতু, টিফিনে বলতেও একটা চা খেয়েছি আর একটা বয়েলড, মানে বয়েলড কিছু চানা চানা হয় না, বয়েলড চানা খেয়েছি। তো আর নিয়ে নিয়েছি মৌসুমি, আর হ্যাঁ একটু কমলাও খেয়েছিলাম ওখানে। যে কমলাটা দেখলে না, ওটা আমি বাড়িতে খাইনি, ওটা আমি নিয়ে গিয়েছিলাম কলেজে বসে, মানে ইনস্টিটিউটে বসে খেয়েছি। আর এই যে আঙুর, এই আঙুরগুলো খেতে আমার খুব ভালো লাগে জানো। আর নিয়ে নিয়েছি একটা ডিম। সকালে যে ডিমটা দেখলে না, ওখানে একটা খেয়েছিলাম, আরেকটা রেখে আরেকটা কুকুরকে খাইয়েছি, আরেকটা এখন খাচ্ছি, বুঝলে। আর আমার গরমের মধ্যে না ডিমগুলো না খেতে খুব একটা ভালো লাগে না। ফল টলে ঠিক আছে, মানে ঠান্ডা ঠান্ডা যে ফলগুলো হয় সেগুলোই ঠিক আছে। আর নিয়ে নিচ্ছি আপেল আর মৌসুমি আর জল। সিরিয়াসলি আমার ফল খেতে খুবই ভালো লাগে, ওই বিরিয়ানি বা অন্য কিছুর তুলনায়। তো এখন রান্না করতে হবে রাতের জন্য। এখন রান্না করব, রান্না করে এবার ফ্রিজে রেখে দেবো, সকালে আর রান্না করতে হবে না তাহলে। আর কালকে এমনিতেই ছুটি আছে, একটু রেস্ট নেবো সারাদিন। তো কড়াইতে দিয়ে দিয়েছি মানে তেল, পাম অয়েল যেটা, তারপর দিয়েছি সর্ষে, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে হলো কারি পাতা, পেঁয়াজ, উম, আহ, টমেটো আর ক্যাপসিকাম। এটা কিন্তু হালকা তেলেই ভাজছি, খুব তেলের প্রয়োজন নেই, বুঝলে। তাছাড়া তেল ছাড়াও ভাজতে পারো, কিন্তু কি তেল ছাড়া ভাজলে না ওই যে যে কারি পাতার যে স্মেলটা, ওটা আসে না। তার জন্যই আমি একটু হালকা তেল দিয়েছি, দ্যাটস ওয়াই। এটাই আর একটু তেল দিলে না, একটু সত্যি বলছি, তেল দিলে একটু টেস্ট হয়, সত্যিকার অর্থে টেস্ট হয়। তো আবার দিয়ে দিচ্ছে যে স্যামোলিনা বা সুজি, তোমরা যেটাই বলো এটাকে। আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, এই সুজিটা। সিরিয়াসলি বলছি, খেতে আমার খুবই ভালো লাগে। মানে উপমা, তারপর সুজির পাঁপড়, যার টেস্ট না মাইরি। আমি সুজি খেয়েই অনেক দিন বেঁচে থাকতে পারি, সিরিয়াসলি। তো এই সুজিটাকে হালকা করে রোস্ট রোস্ট করে নেবো, মানে টোস্ট করে নেবো। তারপর বেশিক্ষণ না, ব্যাস এবারে জল দিয়ে দেবো, ব্যাস। হালকা আছে ভাজবে কিন্তু সুজিটা, নয়তো হয়ে যাবে, ও পুড়ে পুড়ে যাবে আর একটু তেতো তেতো ভাব চলে আসবে। তো এটাকে আমি ভালো মতন চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, হাতা আছে, হাতাটা কি ধুতে হবে। আমি কালকে ছুটি, তো আমি আজকে কিছুই করতে চাইছি না, আজকে জাস্ট আমি ঘুমিয়ে পড়বো, খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। আমার আর কিছু করতে মন চাইছে না। আমি প্রচণ্ড মুডি, বিশ্বাস করো, সিরিয়াসলি আমি অনেক মুডি। আমার মুডের ওপর নির্ভর করে যে আমি কোন কাজ করব কোন কাজ করব না। তো দিয়ে দিয়েছি হচ্ছে উম, গরম মশলা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো আর লবণ দিয়েছি, এবার এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেবো, ব্যাস। নাড়িয়ে চাড়িয়ে নিতে বেশিক্ষণ না, বাস 2 থেকে 3 মিনিট আরও ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, বুঝলে। সবাইকে আমি তুমি করে বলছি, অসুবিধা হচ্ছে না তো? কারণ আমার আমার ব্লগগুলো আমার বয়সী লোকেরাই বেশি দেখে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবে, ব্যাস। এইবার হচ্ছে রাতের ডিনার। এখন বাজে হচ্ছে হলো 11টা। এই তো এটা হচ্ছে যে সকালের যেটা বানিয়েছিলাম, ওটা একটু বেশি বেঁচে গিয়েছিল, ওটাই খাচ্ছি। আর ওটা ওটা 1 চামচ 2 চামচ খেয়ে টেস্ট করেছি জাস্ট, বুঝলে। তো এটা হচ্ছে টমেটো স্যুপ। আমি বলছিলাম টমেটো স্যুপ, মানে টমেটো স্যুপটা কি, মানে আমি ফ্রিজে অনেকটা টমেটো আর সেদ্ধ করে টমেটোর সাথে টমেটো, পেঁয়াজ পাতা আর গার্লিক, মানে রসুন, আদা, গোলমরিচ, এটাকে সেদ্ধ করে পেস্ট, মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে কয়েকদিন, মানে 3 থেকে 4 দিন খেতে পারি। তো ওটাকে বার করে জাস্ট আমি একটু গরম করে নিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে বা গোলমরিচ ফোড়ন দিয়ে রান্না করে নিই, মানে বয়েল করে নিই, তারপরেই হয়ে যায়। আর উপর থেকে একটু পেঁয়াজ পাতা বা ধনে পাতা গার্নিশ করি, ব্যাস। সেই টেস্ট জাস্ট। আর টমেটো স্যুপটা কি খুব ভালো লাগে। আর হ্যাঁ, পারলে না কাজু বাদামও দিতে পারো তোমরা, কাজু বাদাম, টমেটোর সাথে কাজু বাদামও সেদ্ধ করে দেবে, জাস্ট অসাধারণ, একটু ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসে। আর নয়তো একটু বাটার দেবে, মানে অয়েলের বদলে বাটার ইউজ করবে। আমুলটাই আমি ইউজ করেছি যদিও।
আর এটা হচ্ছে রাতের ডিনার। তো জনগণ, আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানান। লাইক আর সাবস্ক্রাইব করার কথা তো আমি বলছি না, জাস্ট কমেন্ট করলে দেখতে চাই যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তো আমি ক্যারি করব। তো কমেন্টই আসে না, তো বুঝতেও পারি না যে কি করা উচিত আমার। সিরিয়াসলি আমি প্রায় অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু সেরকম কোনো রেসপন্স আসে না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। টাটা, বাই বাই।